This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভূমিকম্পে তছনছ তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা অন্তত ৯৮ জন, আহত ৬২ জন। তিব্বতের কম্পনে কেঁপে ওঠে কলকাতা সহ বাংলা। ৬টা ৩৫ ৭.১ মাত্রার ভূমিকম্প চীনের শিজিয়াংয়ে। উত্তরবঙ্গে ব্যাপক অনুভূতি। গ্যাংটক থেকে ২০০ কিলোমিটার দূরে কম্পন কেন্দ্র বিহার। উত্তর পূর্ব ভারতেও কাঁপুনি। মূল কম্পনের পর ৬টি আফটার শক। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার নিচেই কম্পন কেন্দ্র। বসেছিলাম তো দেখছি হঠাৎ করে ঝাঁকুনি মারলো, তো তখন আমার স্মরণ পড়ে গেল সেই নেপালের ভূমিকম্পের কথা। তারপর দেখছি দ্বিতীয় ঝাঁকিটের সময় ফ্যান নড়ে উঠলো, তখন ভীষণ ভয় হচ্ছিল যে সেই নেপালের মতোই সেই ধুরমুড়ে সব ভেঙে পড়বে কিনা। তো এইরকম অবস্থায় তখন আনুমানিক সময় ৬:৩৫ থেকে ৩৬। তখন তো অত সকালে তো কেউ ঘর থেকে বাড়াবে না, যারা যারা মর্নিং ওয়াক করতে ওরা তারা টের পেয়েছে। ভূমিকম্প টের পেয়েছেন? হ্যাঁ, যখন চা খাচ্ছিলাম তখন শরীর একটু কাঁপতেছে, ভয়তে পাই নাই, মানে কাঁপতেছে। আমি বলছি শরীরটা খারাপ তাই। এদিকে ফের সেই বাঘের আতঙ্ক, এবার কুলতলিতে। শ্রীকান্তপল্লীর পাশাপাশি নতুন করে অম্বিকানগর এলাকাতেও আতঙ্ক। আমি পিসিআরকে বলবো, রিকোয়েস্ট করবো একবার প্লে করার জন্য ছবিটা। এই মুহূর্তে আপনাদেরকে দেখায় বিগ বলে সেই বাঘ যাতে বেরিয়ে এসে একেবারে এলাকায় না চলে আসে, যেখানে সাধারণ মানুষজন রয়েছেন সেখানে না চলে এসে, তার জন্য তখন বাজিও ফাটানো হয়। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বৈকুণ্ঠপুর পঞ্চায়েতের শ্রীকান্তপল্লীতে ম্যানগ্রোভের ঝোপে বাঘ ঢুকে পড়ছে বলে দাবি করেন মৎস্যজীবীরা। এরপর সেখানে দিনভর জাল খাটানোর পর রাত প্রহরার ব্যবস্থা করে বন দপ্তর। সুপ্রিয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুপ্রিয়র সঙ্গে কথা বলি। সুপ্রিয়, বাঘের আতঙ্কে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই তটস্থ হয়ে রয়েছেন। এখন বাঘ কোথায় রয়েছে, তার কি অবস্থান, সেটা কি ট্রেস করা সম্ভব হচ্ছে? বৈকুণ্ঠপুর গ্রাম লাগোয়া যে সমস্ত বাসিন্দারা রয়েছেন, রাত যত বাড়ছে ততই কিন্তু তাদের মধ্যে আতঙ্ক বাড়ছে। কারণ বিকেল থেকে এই যে ফেন্সিং দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন সুদেবকে বলবো একটু দেখানোর জন্য। এই উত্তর বৈকুণ্ঠপুর গ্রাম লাগোয়া একেবারে যে ম্যানগ্রোভ জঙ্গল, সেই জঙ্গল প্রায় ১.৫ কিলোমিটার এলাকা নাইলন এবং স্টিলের নেট দিয়ে ফেন্সিং তৈরি করা হয়েছে ১০ থেকে ১২ ফুট উচ্চতার। এবং বিকেল থেকে আমরা যেটা দেখলাম যে একটা সময় লাগাতার পটকা ফাটিয়ে শব্দবাজি ফাটিয়ে সেই বাঘকে এই জঙ্গল থেকে নদীর ওপারের জঙ্গলে, অর্থাৎ আজমলমারি যে ১১ নম্বর জঙ্গল রয়েছে সেখানে ফেরত পাঠানোর মরিয়া চেষ্টা করা হয়। কিন্তু সেই পটকা ফাটানোর বাজির শব্দে কোনোভাবেই কিন্তু বাঘ এই ম্যানগ্রোভ জঙ্গল ছেড়ে, অর্থাৎ উত্তর বৈকুণ্ঠপুর গ্রাম লাগোয়া জঙ্গল ছেড়ে ওপারে ফেরত যায়নি। এবং তার পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু সময় আগেই অস্থায়ীভাবে একেবারে জঙ্গল লাগোয়া যে সমস্ত গাছগুলো রয়েছে সেখানে টিউবলাইট জেনারেটর দিয়ে আলো জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। এবং কিছু সময় আগেই আমরা যেটা দেখলাম যে অবশেষে বনকর্মীদের তরফ থেকে লোহার খাঁচা এই জঙ্গলের ফেন্সিংয়ের ভেতরে যে নেট দেখতে পাচ্ছ তার ভেতরে গিয়ে লোহার খাঁচা পাতা হয়েছে এবং টোপ হিসাবে ছাগল নিয়ে যেতেও আমরা দেখতে পারলাম। এবং বনকর্মীরা কিন্তু এক এক করে সবাই বেরিয়ে এসছেন। কিছু সময় পরে আমাদের সংবাদ মাধ্যমের কর্মীদেরও কিন্তু এখানে থাকতে দেওয়া হবে না, আস্তে আস্তে সমস্ত আলো বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ বাঘ যাতে খাঁচায় এসে ধরা দেয় সেই অপেক্ষাতেই রয়েছেন। গ্রামের বাসিন্দাদের ছবি দেখতে পাচ্ছি, ফেন্সিং করা রয়েছে এবং রাতেও প্রস্তুতি রয়েছে। অনেক ধন্যবাদ সুপ্রিয় তোমাকে, ধন্যবাদ সুব্রতোষ, ধন্যবাদ কৌশিক, ধন্যবাদ সুমন কল্যাণ তোমাকেও। এবং আরো অনেক খবরের আপডেট দিচ্ছিলেন আমাদের সঙ্গে, ছিলেন আমাদের সহকর্মীরা চয়নিকা এবং শুভজিৎ। অনেক ধন্যবাদ তোমাদেরকেও। টিভি9 বাংলার খবরের যে বীরভূমের দুবরাজপুরের বৃদ্ধার সঙ্গে গিয়ে কথা বললেন বিডিও। এক গরিব বৃদ্ধাকে নিয়ে তৃণমূল বিজেপি দড়ি টানাটানি। গতকালই খবর করেছিলাম আমরা, তৃণমূলের বিরুদ্ধে ৫,০০০ টাকা কাটমানি চাওয়ার অভিযোগ এনেছিলেন বৃদ্ধা। সেই ভিডিও পোস্ট করেছিল বিজেপি, পাল্টা ভিডিও পোস্ট করে তৃণমূল। তারপরই বেঁধে যায় তৃণমূল বিজেপি সংঘর্ষ। এরপরই আতঙ্কে ঝুপড়ি ছেড়ে পালান বৃদ্ধা। এক আত্মীয়ের বাড়িতে গিয়ে লুকিয়েছিলেন তিনি। গতকাল আমরা কথাও বলি তার সঙ্গে। তৃণমূলের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ এনেছেন তিনি, যদিও সেই অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা। এদিন বৃদ্ধার সঙ্গে দেখা করলেন দুবরাজপুর ব্লক এর জয়েন্ট বিডিও। আবাসে বাড়ি পাবেন, টাকা দিতে হবে না তাকে, আশ্বস্ত করা হলো তাকে। আর একটা খবর দিয়ে আপনাদের, বীরভূমের রামপুরহাট থেকে উদ্ধার বিপুল পরিমাণ ডেটোনেটর। রামপুরহাট থানা এলাকায় পরিত্যক্ত ঘর থেকে ১১,০০০ ডেটোনেটর উদ্ধার পুলিশের। ৭টি বাক্সে রাখা ছিল বিপুল পরিমাণ ডেটোনেটর। খবর সূত্রের ঝাড়খণ্ড থেকে এগুলিকে আনা হয়েছে বলে খবর অনুমান পুলিশের। পাথর খাদানে ব্যবহারের জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্যে মজুত করা হয় ডেটোনেটর, খতিয়ে দেখছে বীরভূম পুলিশ।